এক পাশে থাকবে জান্নাতে মানুষ, আর এক পাশে থাকবে জাহান্নামে মানুষ। দুই দলের ভিতরে এবার কথোপকথন হইবে। দুই দল মানুষ তারা এবার মোকালামা করবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, তোমরা আজকে জান্নাতে গিয়েছো, আমরা কেন জাহান্নামে? জাহান্নামীরাও ডাক দে বলবে একই কথা, জান্নাতীরাও ডাক দে বলবে একই কথা। ও আল্লাহর বান্দারা, তোমরা আজকে জাহান্নামে, আমরা কেন জান্নাতে? এমত অবস্থার ভিতরে তাদের ভিতরে এরকম মোকালামা হইবে, কথোপকথন হইবে, তাদের ভিতরে এরকম কথাবার্তা হইবে। তখন তারা জানাই দিবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দিল? জান্নাতীরা এই কথা বলার পর জাহান্নামীরা এবার জবাব দিবে, রে বান্দা, দুনিয়ার ভিতরে তুমি যে এই প্লেটে খাবার খাইছো, আমিও ঠিক একই প্লেটে খাবার খাইছি। তুমিও যেইভাবে সম্পদ উপার্জন করেছো, আমি সেইভাবে সম্পদ উপার্জন করেছি। তুমিও যেই স্কুলে মাস্টারি করেছো, আমি সেই স্কুলে মাস্টারি করেছি। তুমি যেই বাজার থেকে তুমি খাদ্য ক্রয় করেছো, যেই বাজার থেকে তুমি কাঁচা বাজার ক্রয় করেছো, যেই দোকান থেকে তুমি গোস্ত ক্রয় করেছো, যেই বাজার থেকে তুমি মাছ ক্রয় করেছো, আমিও ঠিক একই বাজার থেকে সবকিছু ক্রয় করলাম। তুমিও যেই দেশের বাসিন্দা, তুমি যেই দেশের নাগরিক, তুমি যেই জেলার মানুষ, আমিও সেই জেলার মানুষ। তুমি যেই থানার মানুষ, আমিও সেই থানার মানুষ। তুমিও যেই ইউনিয়নের মানুষ, আমিও সেই ইউনিয়নের মানুষ। তুমিও যেই গ্রামের মানুষ, তুমিও যেই মহল্লার মানুষ, তুমিও যেই এলাকার মানুষ, আমিও সেই এলাকার মানুষ। এরপরে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, তাহলে তোমরা কেন জান্নাতে, আমরা কেন জাহান্নামী? এমত অবস্থার ভিতরে জাহান্নামীরা নিজে জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে আমাদেরকে এখানে এনেছে এটা তোমরা বুঝতে পারবে একটা কথা বললে? এমত অবস্থার ভিতরে নিজেরাই তারা পরে পূর্ণ জানাই দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা নিজেরাই বলবে, আমরা আজকে জাহান্নামে আসার কারণ, দুনিয়ার ভিতরে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিয়েছে, তোমরা সমস্ত কাজকর্ম ফেলে তোমরা মসজিদে দৌড়ে নামাজে গিয়েছো। দুনিয়ার ভিতরে তোমার দোকান বন্ধ করে তুমি নামাজে গিয়েছিলা, কিন্তু আমি বিন্দু পরিমাণে আমার দোকান আমি বন্ধ করে নাই। বরং আমার চিন্তাধারা এমন ছিল, আমি যদি দোকান বন্ধ না করে ব্যবসা যদি চালায় যাইতে থাকে, তাহলে আমার আরো বেশি ইনকাম হইবে, আমার আরো বেশি ইনকাম হইবে, বেশি আমার মাল সেল হইবে, লাভ হইবে বেশি। কিন্তু তুমি দুনিয়ার ব্যবসার চিন্তা করো নাই, তুমি চিন্তা করছো দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। তুমি চিন্তা করছো আমার আল্লাহর আইন আগে মানা লাগবে। তুমি চিন্তাধারা করছো নামাজ আমাকে সঠিক সময় পরে পূর্ণ পড়া লাগবে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা সকলেই নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। আমরা নামাজীদের অন্তর্ভুক্ত হতে পারি নাই, যার কারণে আমাদের জন্য জাহান্নাম। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার ভিতরে আমরা পরিপূর্ণ লোভ লালসার ভিতরে ঢুকে গিয়েছিলাম। রে বান্দা, কিন্তু তোমরা কেউ দুনিয়ার লোভ লালসার ভিতরে ঢুকো নাই। তোমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করেছো, আমরাও চলাফেরা করেছি। তোমরাও যেমন ভাবে রাত্রে ঘুমাইছো, আমরাও ঠিক তেমন ভাবে রাত্রে ঘুমাইছি। তোমরাও 3 বেলা খাবার খাইছো, আমরা 3 বেলা খাবার খাইছি। কিন্তু আমরা জাহান্নামে আসার কারণ আর তোমরা জান্নাতে যাওয়ার কারণ হলো, তোমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলে, তার মানে 5 ওয়াক্ত নামাজি, আর আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, মানে 1 ওয়াক্ত নামাজও আমরা আদায় করতাম না। তাহলে এবার জবাব দেওয়া লাগবে, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আরো জোরে বলেন। সকলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। দুনিয়ার মানুষ যদি জান্নাত পেতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষ যেন তাদের ভিতরে 2টা গুণ ঢোকায় নেয়। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই 2টা গুণ যদি মানুষের ভিতরে ঢোকাইতে পারে, রে বান্দা, তাহলে আমি আল্লাহ নিজেই ওয়াদা করে দিলাম, ঈমান এবং আমলে 2টা গুণের অধিকারী যারা হইবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব।
যেমন তেমন জান্নাতের মেহমান বানাইব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর কথা নিজে জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, দুই নম্বরে যারা ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে, যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করলাম, কানাত লাহুম, তাদের জন্য আমি আল্লাহ বানাই দেব জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন 8টা, আর জাহান্নাম বানাইলেন 7টা, জান্নাত বানাইলেন 8টা। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান এবং আমল ঠিক করে আসবে তাদেরকে আমার আল্লাহ জান্নাত 8টার ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান পরিপূর্ণ বানায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আর করে দে নেকে তো তৈয়ার হয়, जो ना मांगे उससे तो बेचार है। তাহলে দুনিয়া থেকে যারা ঈমান আমল ঠিক করে যাইবে, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন একজন, জোরে বলেন তার নাম। 1 নাম্বার আপনাকে ঈমান ঠিক করা লাগবে। আপনি যদি 1 নাম্বারে ঈমান যদি ঠিক না করেন, যতই আমল করেন না কেন একটা আমলও কাজে আসবে না। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য না। 1 সংখ্যার পরে যদি একটা শূন্য দেন তাহলে কত হয়? আপনারা মনে হয় অঙ্কেই কাঁচা আছেন নাকি? কি 1 শূন্যর পর 1-এর পরে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? 10। যদি আর একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? 100। যদি আর একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হবে? 1000। যদি আর একটা দেন তাহলে কত হবে? 10,000। এরকম 1 সংখ্যার পরে যদি শূন্য বাড়াইতে থাকেন তাহলে মান বাড়বে না কমবে? বাড়বে। এবার শুরু থেকে 1 মুছে ফেলে যদি এরকম 4 কেন হাজার হাজার শূন্য যদি লাগান তাহলে মান কি আরো বাড়বে না হিরো থেকে জিরো হবে? হিরো থেকে জিরো হবে। তাহলে 1 ছাড়া শূন্যের যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এজন্য ঈমান আগে, এরপরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য আগে ঈমান ঠিক করা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। আপনারা মনে হয় বেজার হইতেছেন, মুনাজাত করে দিই নাকি? হ্যাঁ, আরো চলবে? আচ্ছা, মুনাজাত করে দিয়ে এই পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। কেউ নাই? মাশাআল্লাহ, চলবে তাহলে। আচ্ছা, তাহলে 2টা জিনিসকে আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বারে নেক আমল আমাদেরকে করা লাগবে। তাহলে আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত বানায় দেবে রে বান্দা। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সে বিন্দু পরিমাণে আর জান্নাত থেকে বাহির হবে না। দুনিয়ার ভিতরে কোন ঘরে প্রবেশ করলে মানুষ এসে আপনাকে বলতে পারে ঘর থেকে বাইরে হয়ে যা। দুনিয়ার ভিতরে অফিসের ভিতরে প্রবেশ করলে কেউ এসে বলতে পারে অফিস থেকে দ্রুত বাইরে হয়ে যা। দুনিয়ার ভিতরে আপনি 5 স্টার হোটেল আপনি বুকিং করেছেন 3 দিনের জন্য, 7 দিনের জন্য। অনেক সময় অনেক আবাসিক হোটেলগুলো আপনি বুকিং করে দিলেন 3 দিনের জন্য। যখন 3 দিন সময় অতিক্রম হয়ে যাইবে, অতিবাহিত হয়ে যাইবে, রিসিপম্যান ম্যানেজার সাহেব এসে আপনাকে জানাই দেবে, ও আল্লাহর বান্দা, তোমার সময় শেষ হয়ে যাইতেছে, এই রুম তোমাকে এখনই ত্যাগ করা লাগবে, তুমি দ্রুত ব্যবস্থা নাও। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা বাড়ি, এই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে দুনিয়ার কেউ এসে বলবে না তুমি জান্নাত থেকে বাইরে হয়ে যাও। জান্নাত এমন একটা জায়গা, কেউ এসে বলবে না জান্নাত থেকে বের হয়ে যাও। আমার আল্লাহ নিজেও বলবে না, কোন ফেরেশতা বলবে না, কোন নবী রাসূল বলবে না। কারণ ওই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সে বিন্দু পরিমাণে বাইরে হতে চাইবে না রে বান্দা। তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত অনেক শান্তির জায়গা।
জাহান্নামে কেউ যেতে চায় না। ও কুড়িগ্রাম ওলেপুরের যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবাজি কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, তাহলে দুনিয়ার ভেতরে আমাদের কর্মের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাইব। দুনিয়ার ভিতরে দেখবেন যারা নেতা নেত্রী আছে তাদের কর্মের উপরে ডিফেন্স করে, তাদের কর্মের উপরে নির্ভর করে যে এই নেতা নির্বাচনে পাস করবে কিনা। কথা ঠিক না? যদিও এখন আর ভোট টোট দেওয়া লাগে না, অটো পাস হয়ে যায়। হ্যাঁ, ওই দিনের ভোট রাতে হয়ে যায়। এ কথা যদি বাদ দিই, তবে মানুষের কর্মের উপরে নির্ভর করে এ বিজয় লাভ করবে কিনা। এ যদি এর কর্ম ভালো হয়, মানুষের সাথে এর আচরণ যদি ভালো হয়, মানুষের সাথে এর চলাফেরা যদি ভালো হয়, তাহলে মানুষ তাকে নির্বাচিত করে তাকে ক্ষমতায় বসাবে। কিন্তু এর কর্ম, এর আচরণ, এর কথাবার্তা যদি খারাপ হয়, তাহলে বুঝতে হবে ওর কর্মেই নির্ভর করতেছে এ বিন্দু পরিমাণে ক্ষমতার চেয়ারে বসতে পারবে। এই জন্য আমাদের কর্মের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে যাদেরকে বানাইবেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিয়ে জানাই দেবে, ও জান্নাতের মেহমানেরা, আমি আল্লাহর সামনে তোমরা একটু হাজির যাও। আল্লাহকে কিন্তু জান্নাতীরা সরাসরি এমন অবস্থায় দেখতে পারে নাই। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও জান্নাতের মেহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই কোরআনের ভিতরে ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে আসলে তোমরা এই পাবা ওই পাবা। এই জান্নাতের ভিতরে কোনো খাবারের অভাব হইবে না, জান্নাতের ভিতরে কোনো সম্পদের অভাব হইবে না, জান্নাতের ভিতরে কোনো হুর গিলে মানের অভাব হইবে না। আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ সেই জিনিসগুলো তোমাদের দেওয়ার ওয়াদা করেছিলাম, তোমরা সব পাইছো নি। জান্নাতীদের ভিতরে এবার দুইটা দল হয়ে যাবে। এক দল বলবে আল্লাহ সব কিছু পেয়েছি, আর এক দল বলবে না আল্লাহ আমরা সব কিছু পাই নাই। এমন অবস্থার ভিতরে আল্লাহ পাক জানাই দেবে, তাহলে তোমরা যারা সবকিছু পাও নাই তোমরা কোন দল? এমত অবস্থার ভিতরে জান্নাতের ভিতরে একদল মানুষ জানাই দিবে, আল্লাহ আমরা হলো দুনিয়ার ভিতরে একদল যারা উলামায়ে কেরাম, আমরা নিজে সৎকর্ম করতাম, অপরকে সৎকর্ম করার আদেশ আমরা দিয়ে দিতাম, আমরা নিজেরাও নেক আমল করতাম, অপরকেও নেক আমল করার আমরা আদেশ করে দিতাম, আমরা হলো ওই দলের মানুষ। এবার জান্নাতীদেরকে আল্লাহ পাক জানাই দিবে, তোমরা সব পেয়েছো ভালো কথা, তাহলে যারা সব পাও নাই বলো তোমরা কি পাও নাই? এমত অবস্থার ভিতরে জান্নাতীদের একদল জানায় দেবে, ও দয়ার মালিক, জান্নাতের ভিতরে হুরগেলেমান পেয়েছে, জান্নাতের ভিতরে বিবি পেয়েছে, স্ত্রী পেয়েছে, জান্নাতের ভিতরে খাবার দাবারের কোনো অভাব নাই, জান্নাতের ভিতরে কোনো জিনিসের কোনো ত্রুটি নাই, জান্নাতের ভিতরে আমরা সব পেয়েছি, কিন্তু এই জান্নাতের ভিতরে একটা জিনিস পায় নাই। এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আমার জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের ভিতরে কি পাও নাই? এমত অবস্থার ভিতরে তারা জানাই দেবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে আমরা তুমি রবের মুলাকাত পাই নাই। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। দুনিয়ার ভিতরে আমাদের জিন্দেগি সব শেষ করে দিয়েছি, দুনিয়ার ভিতরে আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। ও আল্লাহ শুধু জান্নাত পাওয়ার জন্য না, ও আল্লাহ শুধু জান্নাতের ভিতরে আরামায়েশ করবে এই জন্য আমরা আরামের ঘুমকে হারাম করে দেই না। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী বিবি, স্ত্রী সকলকে আমরা ত্যাগ করেছি, কোরবান করেছি শুধু এই জান্নাতের ভিতরে আরামায়েশ করার জন্য নয়, বরং আমাদের একটা ইচ্ছা ছিল, আল্লাহ আমরা তুমি রবের সাথে মুলাকাত করব। জান্নাতের ভিতরে জান্নাতীরা গিয়েও আফসোস করবে। কি আফসোস করবে? আল্লাহ জান্নাতের ভিতরে সব কিছু পেয়েছি, কিন্তু তুমি রবের মুলাকাত মাগার পায় নাই। আল্লাহ তুমি রবের মুলাকাত যখন পাইব তখন মনে করব জান্নাত আসা আমার সার্থক হয়েছে। জান্নাত
আশা আমার সার্থক হয়েছে, জান্নাতের ভিতরে আমি সব কিছু পেয়েছি, এই কথাটা আমার জবান থেকে তখনই বাইর হবে, আমার অন্তরে এই কথা তখনই সাক্ষী দেবে যখন তুমি রবের সাথে মোলাকাত করবো, তুমি রবকে সরাসরি দেখবো। তুমি রবকে সরাসরি যখন দেখবো তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে তুমি আল্লাহকে না দেখে, তুমি রবকে না দেখে, তুমি মালিককে না দেখে, তোমার আদেশ নিষেধ এত কষ্ট হলেও আমরা মেনেছি। তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ না দেখে নামাজ পড়েছি, না দেখে রোজা রেখেছি, না দেখে সব ইবাদত বন্দেগী করলাম। আল্লাহ আজকে সমস্ত পরীক্ষা দিয়ে আজকে পাশ করে জান্নাতে আসলাম। এই জান্নাতে আসার পরেও যদি তুমি আল্লাহ আমাদের সাথে মুলাকাত না করো, দেখা সাক্ষাৎ না করো, তাহলে এই জান্নাতে আসার আমার কোনো দরকার নাই, আমি জাহান্নামে যাইতাম, ওইটাই আমার ভালো ছিল। এইটা জান্নাতীদের ভিতরে একদল মানুষ তারা আফসোস করবে আর আল্লাহকে বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়, বলবে আমার জান্নাতীরা, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমাদের করা লাগবে না। আমি আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাইবে একটা মাঠের ভিতরে, একটা ময়দানের ভিতরে। আমি একটা ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন করব। জান্নাতি যারা আছে তাদেরকে আমার আল্লাহ পাক দাওয়াত দিয়ে দেবেন, আজকে আপনারা এই মাহফিলের ভিতরে চলে আসবেন। বজরা হুসাইনিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের মানুষ আপনাদেরকে দাওয়াত করে দিল, মাদ্রাসার হুজুর আপনাদেরকে দাওয়াত করে দিল, মাদ্রাসার কমিটির মানুষ আপনাদেরকে দাওয়াত করে দিল। আপনারা সকলে মাহফিলের ভিতরে মাহফিল শুনতে আসবেন, কিন্তু জান্নাতের ভিতরে একটা মাহফিল হইবে। এই মাহফিলের দাওয়াত দুনিয়ার কোনো মানুষ দেবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীরা দেবে না। ওই জান্নাতের ভিতরে মাহফিলের দাওয়াত দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দেব, আমার জান্নাতের মেহমানেরা, তোমাদের সাথে আমি রব মুলাকাত করব, তোমাদের সাথে আমি রব সাক্ষাৎ করব। যেই ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন আমি আল্লাহ করব, যেই ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি ময়দান প্রস্তুত করব, ওই ময়দানের নাম হবে মাসজিদ। ওই ময়দানের নাম কি হবে? মাসজিদ। মাসজিদ নামক ময়দানে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব, তোমাদের সাথে মুলাকাত করব। এমত অবস্থার ভেতরে ঘটনার বর্ণনা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর ভিতর থেকে সাহাবায়ে কেরামদেরকে বাহিরে ডেকে নিয়ে জানায় দেয়, ও সাহাবায়ে কেরামরা, তোমরা আকাশের দিকে তাকাও, আসমানের দিকে তোমরা একবার নজর করো। সাহাবায়ে কেরাম সকলে আসমানের দিকে নজর করলো। নজর করার পর পয়গম্বর জানায় দেন, তোমরা আসমানের দিকে তাকানোর পর তোমরা কোন নক্ষত্র দেখতে পারছনি, তোমরা কোন চন্দ্র দেখতে পারছনি? সাহাবায়ে কেরাম বলে, পালা আমরা সকলে দেখতে পারছি। পয়গম্বর জানায় দেন, তোমরা যদি জান্নাতে যেতে পারো তাহলে এই নক্ষত্র যেমন সচক্ষে তোমরা দেখতেছো, এই চন্দ্র যেমন তোমরা সচক্ষে দেখতেছো, এর থেকেও স্পষ্ট ভাবে আমার আল্লাহকে তোমরা দেখতে পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কারোর মন চায় না আল্লাহর সাথে মুলাকাত করা? কারোর মন চায় না? হ্যাঁ, এ সবে কেন মন চাইবে? দুনিয়ার যারা নেতা নেত্রী আছে, এমপি মন্ত্রী আছে, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেট খোর, যারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, তাদের সাথে মুসাফা করার জন্য দৌড়িয়ে চলে যান, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দৌড়িয়ে চলে যান। আলেমুল আমাদের সাথে মুসাফা করতে চান না, আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করতে চান না। এটা তো আমাদের মানুষের অনেক পুরাতন লোক। কি কথা ঠিক না? মানুষ ভালো মানুষকে মূল্যায়ন করে না, যারা খারাপ মানুষ তাদেরকে মূল্যায়ন করে। এরপরে সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বললেন, আল্লাহকে এর থেকে স্পষ্ট ভাবে তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাইবা। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একদিন জিবরিল আমিন এসে জানায় দিল। জিবরিল আমিন একদিন পয়গম্বরের সামনে এসে বসলো। পয়গম্বরের সামনে জিবরিল আমিন একটা হাতের মুঠো এমন ভাবে চলে আসলো। পয়গম্বর জানায় দিল, মা হাযা ফি ইয়াদাইক, ও জিবরিল আমিন তোমার হাতের মুঠোর ভিতরে কি? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানাই দিল, ও পয়গম্বর, আমার হাতের মুঠোর ভিতরে একটা ম্যাপ, একটা মানচিত্র। বলে কিসের মানচিত্র?
কিসের ম্যাপ, কিসের মানচিত্র? এমত অবস্থার ভিতরে জিবরাইল আমিন জানাই দিবে, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে হলো আমার আল্লাহ, আপনার আল্লাহ জান্নাতীদের সাথে একটা মাঠের ভিতরে পরিপূর্ণ সাক্ষাৎ করবে। ওই ময়দানের, ওই মাঠের ম্যাপ আমার হাতের ভিতরে। ওই মাঠের নাম হলো মাজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন। মাঠের নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক ম্যাপ আমার হাতের ভিতরে। পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেয়, ও জিবরিল আমিন, ওই মাঠের বর্ণনা একটু করে জানায় দাও। জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে 600টা ডানা দান করেছেন। কয়টা? আরো জোরে বলেন। 600 ডানা আমাকে দান করেছেন। এক একটা ডানা এত বড়, আমি জিবরিল আমিনের একটা ডানার ভেতরে গোটা পৃথিবী যদি মুড়িয়ে, যদি ভাঁজ করে ফেঁকে মারি, তাহলে গোটা পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা কত বড়, এটা আমি কল্পনা করেও বান্দা চিন্তা করতে পারবো না রে বান্দা। এমন আল্লাহ পাক জিবরিল আমিনকে 600 ডানা দান করে দিলেন। পয়গম্বর কি জানাবেন? পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে একদিন আদেশ করলো, জিবরিল আমিন যাও তুমি একটু আমি আল্লাহ রবের জান্নাত থেকে ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা 600 পাখা নিয়ে জান্নাতের ভিতরে আমি পরিপূর্ণ ভ্রমণ করালাম। জান্নাতের এই মাথা থেকে ওই মাথা আমি পরিপূর্ণ ঘুরে 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 পরিপূর্ণ জান্নাত আমি দেখলাম। আবার আমি রবের কাছে আসলাম। রবের কাছে আসার পর আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ তুমি যা আদেশ করেছিলে জান্নাতের ভেতরে ঘুরে ঘুরে দেখতে, আমি সব কিছু দেখে এসেছি। এরপর আল্লাহ আবার 2 নম্বর আদেশ করে দিল, ও ফেরেশতা, ও জিবরিল আমিন, তুমি এবার দ্রুত জাহান্নামের ভিতরে তুমি ঘুরে ঘুরে দেখে আসো। আমি রবের জাহান্নামটা তুমি একটু সচক্ষে দেখে আসো। পয়গম্বরকে জানাই দিল, পয়গম্বর আমি আমার 600 ডানা লইয়া গোটা জাহান্নাম আমি ভ্রমণ করে 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 আমি দেখলাম সচক্ষে। একটা ডানাও আমার দুর্বল হয় নাই, একটা ডানাও আমার খরচ হয় নাই। ও পয়গম্বর, সমস্ত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার রবের নিকট করতে চলে আসলাম। আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ আপনার জান্নাত ভ্রমণ করালাম, আপনার জাহান্নামও ভ্রমণ করলাম, এবার আমার আর কোনো আদেশ করবেন নি। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিল, ও জিবরিল আমিন, এরপরে 3 নাম্বার আর একটা মাঠ তোমার ভ্রমণ করা লাগবে। যে মাঠের নাম হলো মাজিদ। মাজিদ নামক মাঠটা তুমি একটু ভ্রমণ করে দেখে আসো। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক নিজেই মাহফিলের আয়োজন করব। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আমার জান্নাতি মেহমানদের সাথে আমি আল্লাহ মুলাকাত করব। আদেশ পাওয়া মাত্রই জিবরিল আমিন পরিপূর্ণ 600 ডানা লইয়া পরিপূর্ণ মাজিদ নামক ওই মাঠের ভিতরে ভ্রমণ করা শুরু করে দিল, ভ্রমণ করা শুরু করে দিল। পয়গম্বরকে জিবরিল আমিন নিজেই জানায় দেন, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া ওই মাজিদ নামক ময়দানের ভিতরে ভ্রমণ করতেছি, ভ্রমণ করতেছি, ভ্রমণ করতেছি। এক সময় আমি দেখতে পেলাম আমি জিবরিল আমিনের একটা ডানা বড় দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 100 ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম ঘুরতে ঘুরতে 400 500 এক পর্যায়ে 600 ডানায় দুর্বল হয়ে গেল। আমি আবার আল্লাহর কাছে গিয়ে জানাই দিলাম, আল্লাহ মাজিদ নামক মাঠ তো আমি ভ্রমণ করতে করতে আমার ডানা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ এই মাজিদ নামক মাঠের আমি কতটুকু ভ্রমণ করতে পারলাম, আল্লাহ আমাকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও জিবরিল আমিন, এই মাজিদ নামক ময়দান আমি আল্লাহ এত বড় বানাইলাম, এত বড় বানাইলাম, মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগ তুমি এখনো ভ্রমণ করতে পারো না। এত বড় একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানটাকে এত বড় বানাইলেন, এত বড়, গোটা পৃথিবীর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় করে বানাইলেন এই ময়দান। যেই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মেহমানদের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতি মেহমানরা তারা থাকবে সামনে, আমার আল্লাহ থাকবে তার সামনে। সরাসরি জান্নাতের মেহমান তারা আমার আল্লাহর সাথে মুলাকাত করবে। এই মাঠের দাম কম নাকি? আরো জোরে বলে। আপনারা যেমন আপনাদের এই মাঠের ভেতরে সুন্দর প্যান্ডেলের আয়োজন করে দিলেন,
কত সুন্দর ফুল ঝুলতেছে, কত সুন্দর প্যান্ডেলের আয়োজন করলেন। জান্নাতের ভিতরে এমন সুন্দর, এর থেকে আরো হাজার হাজার গুণ সুন্দর প্যান্ডেলের আয়োজন আমার আল্লাহ করবে ফেরেশতাদের মাধ্যমে। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যারা প্রতিনিধি আছে, যারা দায়িত্বশীল আছে, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দেবে, ও ফেরেশতারা, আমার জান্নাতের মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট না পায়। দুনিয়ার ভিতরে মানুষ তারা যদি আমি রবের মোলাকাত চাই, আমি রবের যদি সাক্ষাৎ চাই, তাহলে দুনিয়ার মানুষ তারা দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। দুনিয়ার মানুষ যদি তাদের ভিতরে দুইটা গুণ অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে পরিপূর্ণ মোলাকাত করে দেব। মানুষ এবং আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সরাসরি আমি আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ করব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন দুইটা গুণ হলো, একমাত্র যারা এক নাম্বার গুণ যারা আমলে সালেহ করে আসবে। দুই নাম্বার গুণ হলো মানুষ যে আমল করবে ওই আমলের ভিতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না, কারণ শিরক এমন একটা মারাত্মক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না।